ফ্যামিলি জিন্দাবাদ, নজর না লাগে। আমাদের বাড়িতে কে এসেছে? কি উদ্যমের সাথে প্র্যাকটিস করে যাচ্ছে, বিকেলবেলা স্পেশাল কালী পুজোর ছাড়া হবে বলে এসছি আজকে ছোট মেয়ের বাড়িতে। আমরা সবাই ফ্যামিলি, আমার বড় মেয়ের ফ্যামিলি। এই যে কাল থেকে এসে বডি ফেলে দিয়েছেন। ওয়াও! Hello everyone, a very warm welcome to all my lovely people out there. Once again, welcome back to my channel. আজকে বুঝতেই পারছো বাড়ি একেবারে জমজমাট, আর থাম্বনেল দেখে এতক্ষণে তোমরা বুঝেই গেছো যে আজকের ব্লগটা আসলে কিসের ব্লগ। এটা একেবারে একটা ফ্যামিলি স্পেশাল ব্লগ, আর এই ব্লগটা স্পেশালি বানানো হচ্ছে দিওয়ালির উদ্দেশ্যে। ইনফ্যাক্ট আমি যখন কথা বলবো চারিদিক থেকে তোমরা হয়তো অনেক আওয়াজ শুনতে পাবে, কারণ চারিদিক থেকে নানান রকম বাজির আওয়াজ, গানের আওয়াজ, মাইক বাজছে এদিকে, আর কত কি যে হচ্ছে চারিদিকে। মানে আমি তো ব্লগটা বানাতেই পারছিলাম না, তবু কষ্টে সৃষ্টে বানিয়েছি যাতে তোমাদেরকে দেখাতে না দেরি করি। আমি প্রচন্ড রকমের এক্সাইটেড এই ব্লগটা বানাতে। তাহলে চলো আর একদম দেরি না করে আজকের ব্লগটা শুরু করা যাক। এগুলো করেছিস কি তুই? বাজি কিনেছি, আর কি করব? এটা ছুটফুট বোম। বাজি কিনেছিস তা বলে এত? অবশ্যই দোকান বাজি কিনেছে। এটা তো কিছুই না। মিমো যা কিনেছে না, মিমো তো পুরো লটকে লট। কি কি কিনেছো মিমো, বলো কি কি কিনেছো? দেখবে পরে দেখাবো। ও দেখো না, এখন আনতে হবে না, অটো ছাড়ে যাবো 8টার সময়। রকেটগুলো উপরে তাহলে ফাটাবো। এ কি বোতল লাগবে। এটা কি? এটা কে কিনে দিয়েছে? ও আচ্ছা, এই কত দাম নিয়েছে? বেশি ঘুরে আছে এখন একদম 3000। পূজা দিছিস, উল্টো দিছিস তো? না না, ঠিকই দিচ্ছে, ঠিকই দিচ্ছে। হ্যাঁ বাস করে কিন্তু ধরে হাত ধরে কতক্ষণ চলছে? ওই ফিউ সেকেন্ড। এটা কি হলো? 2 সেকেন্ড হলো। কত দাম এটা? কি হলো এটা? ফিউ সেকেন্ড। এটা 25 টাকা করে। 25 rupees only. কালকে করবি রে? কালকে তো আর হবে না। আছে তো। আরে কালকে বলেছে ওইটা অনেক না না, পুরনো কোথাও ফাটতে পারে। এগুলো আগের বছরে খুব এক্সাইটেড, কিন্তু আমরা যে ফাটাচ্ছি না, আমরাও তো ফাটাতে চাই। ধরো বাহ, ভেরি নাইস। আমি এখন রিসেপশনে বসেছিলাম, এবার আমি হোটেল রুমে যাব। ওয়েলকাম টু মাই হাউস। এই যে বলো ওয়েলকাম টু মাই হোম। ওয়েলকাম টু মাই হোম। দেখুন ম্যাডাম, বলুন ম্যাডাম এটা কেমন লাগছে? আমার কেমন লাগছে? জিনিস সংকলন খুলে এখন বসা হয়েছে, এবং লাবণী ম্যাডাম এখন সব গয়না ডিসপ্লে করে দেখাচ্ছেন। না, এখন বিজনেস করছি। ম্যাডাম বলুন এটা কেমন লাগছে? ভালো লাগছে। এই যে আমাদের বায়ার, আজকের বায়ার। আমাকে এখন প্যান করেছে, বুঝতে পারছি না। প্রচন্ড ফাঁদে ফেলার চেষ্টা করছে। ওকে দুজনে মিলে চিন্তাই করবো না। আমাকে মানে পুরো ঘিরে ধরে দিয়ে ফেলেছে। ওকে চেপে ধরা হয়েছে নাকি? একদম মানে এবার আমাকে এই জিনিসটা যদি আপনি অনলাইন থেকে আনতে পারেন, এই জিনিসটা যদি আনতে পারেন, আপনাকে ফ্রিতে দেবো। আচ্ছা এই কি করলে? মিমো মরে গেল। মিমোই মরে গেল। ক্যারেক্টারটা মরে গেল। এখন PS4 নিয়ে এখন জমে উঠেছে, আর একজন দুলেই যাচ্ছে, একজন দুলেই যাচ্ছে। দুলে দুলে বেগুনিটা লাল হলো ফুলে। পরিবার একসাথে থাকলে সময় যে কোথা দিয়ে বেরিয়ে যায় বুঝতেই পারি না। আজকে ডিনারের জন্য আমি বানিয়েছিলাম দারুণ একটা চিকেনের রেসিপি, আর তার সাথে ছিল একেবারে গরম গরম রুটি। আজকে ডিনারটা খুব সিম্পল রাখার চেষ্টা করেছি, তবে তার সাথে একটা খুব স্পেশাল ডেজার্ট ছিল। বানিয়েছিলাম স্ট্রবেরি ফ্লেভার্ড কাস্টার্ড উইথ ফ্রুটস। আর এটা স্পেশাল এই কারণে বললাম, কারণ ইন জেনারেল যে ধরনের ভ্যানিলা কাস্টার্ডগুলো আমরা বানিয়ে থাকি তার থেকে এটা একটু আলাদা রকম করে বানানো ছিল। মা কি খাচ্ছ? চিকেন, রুটি। এসছি আজকে ছোট মেয়ের বাড়িতে। আমরা সবাই ফ্যামিলি, আমার বড় মেয়ের ফ্যামিলি,
আমি আমার ছোট মেয়ের ফ্যামিলি সবাই মিলে একসঙ্গে দারুণ মজা করছি। কালী পুজোটা ছোট মেয়ের মধুবন্তীর বাড়িতেই আজকে আমরা এই কালী পুজোটা কাটাবো। বাহ, ফ্যান্টাস্টিক। কালী পুজোর আগের রাতে মানে ভূত চতুর্দশীর দিন দিদিরা এসেছিল, তাই ভূত চতুর্দশী পালন হচ্ছে রাত্রিবেলা হরর সিরিজ দেখে। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। এখন আমাদের রান্নাঘরে বিশাল একটা কেয়াস চলছে লুচি ভাজা। এখানে দিদি ভাই বেলছে, ওখানে মা কি করছো? ওইটা কাঁচি নয় তো, কাঁচি তো এইখানে না 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 হয়ে গেছে। ওকে, তো এই হচ্ছে আমাদের এখন লুচি সেশন চলছে। এদিক কিনে চায়ের সেশন চলছে, ঠিক আছে? কাজ করছি। আচ্ছা, লুচি হচ্ছে তার সাথে। আচ্ছা ঠিক আছে, চলে যাচ্ছি। মানে চা না জল বোঝা যাচ্ছে না। এটা যা না দিলে না সেই চা কিন্তু জঘন্য হবে, সেটা বলে দিলাম। হটপটটা চাপা দে। হটপট চাপা দিলে লুচি নষ্ট হয়ে যাবে। গুড মর্নিং, গুড মর্নিং। দিচ্ছি তো। ফুলকো ফুলকো লুচি এখন ফুটিয়ে গেছে। আচ্ছা, একদম ব্রেকফাস্ট। ইয়েস, কফিস নিয়েছো শুনি? সেটা বলা যাবে না, বুঝছো? আজকে লাঞ্চের মেনুটা একটু স্পেশাল হতেই হবে, কারণ কালী পুজোর লাঞ্চ আর তাও উইথ ফ্যামিলি, সেটা তো ডেফিনেটলি খুব স্পেশাল হতে হবে। দিদিভাই অনেক দিন পর আজকে বাড়িতে এসেছে, সুতরাং আজকে লাঞ্চে মাটন ছাড়া আমরা কিছু আর ভাবতেই পারলাম না। আজকে এই প্ল্যানটা হঠাৎ করে দিদিভাই করেছে, আর এই প্ল্যানটা যে সত্যি সত্যি এক্সিকিউট হবে সেটা খানিকটা আমি ভাবতেও পারিনি, টু বি ভেরি অনেস্ট। কারণ সবাই সবার কাজে ব্যস্ত, নানান রকম শোজ, এটা সেটা, কিন্তু তার মধ্যে ওই গেট টুগেদারটা একেবারে একটা স্প্ল্যাশ অফ এয়ার। আর আমরা যখনই একসঙ্গে থাকি আমরা কিন্তু সবসময় এরকম আমাদের ভ্লগসগুলো দেখি, খুব এনজয় করি আমরা ভ্লগসগুলো। আচ্ছা, এখানে আমাদের মধ্যে কি আড্ডা হচ্ছে সেটা আমি একটু বলে দিই আপনাদেরকে। আজকে দুপুরবেলা আমরা ডিসাইড করেছি একটা রিল বানাবো, 2 মেয়ে তার মাকে নিয়ে। এখন সেটারই আলোচনা হচ্ছে যে আমরা কোন গানটা করব, কি ডান্স পারফরমেন্স করব। এখন হচ্ছে আমাদের দ্বিতীয় সেকেন্ড রাউন্ড অফ গজালি। প্রথমে এখন এক এক করে দেখাবো কে কি করছে। প্রথমেই আমি দেখিয়ে দিচ্ছি রিয়ানকে। রিয়ান কাল থেকে এসে থেকে সেই যে গেম খেলতে স্টার্ট করেছে, খেলেই যাচ্ছে। আর লাবণী ম্যাডাম কাল থেকে ডান্স প্র্যাকটিস করে যাচ্ছেন। প্রচন্ড এক্সাইটেড, ফ্যান্টাস্টিক। আর এই যে মধুরিমা ম্যাডামকে দেখুন, সেই যে কাল থেকে এসে বডি ফেলে দিয়েছেন, আর কোনো কথা হবে না। একজন কন্টেন্ট ক্রিয়েটর কি উদ্যমের সাথে প্র্যাকটিস করে যাচ্ছে বিকেলবেলা স্পেশাল কালী পুজোর ছাড়া হবে বলে। ও মাই গুডনেস। হ্যাঁ, আর দিওয়ালি স্পেশাল কালী পুজো স্পেশাল রিল ছাড়া হবে। হ্যাঁ, প্রচন্ড উদ্যমের সাথে এনার্জি আর এনথুসিয়াজমের সাথে সেটা প্র্যাকটিস চলছে। ফ্যান্টাস্টিক। বলো আমার এনার্জিটা কত। হ্যাঁ, আর শান্তনুদা কি করছে? আঙ্গুল ফাটাচ্ছে, মোবাইল দেখছে, আর মাঝে মাঝে শাশুড়ির ডান্স দেখছে। আর সুসংকলন রায়, ওরে বাবা। আর আমার একটাই কাজ, আমি মোবাইল নিয়ে ঘোরাঘুরি করছি। পরিবার একসাথে থাকলে তার মজাই আলাদা। ওকে, এবার অনেকটা বেলা হয়ে গেছে আর সবাই বসে পড়েছে লাঞ্চ করতে। চলো দেখিয়ে দিই আজকে লাঞ্চে কি কি আছে। আমাদের লাঞ্চ স্টার্ট হয়ে গেছে। আমরা আজকে কি কি লাঞ্চে আছে সেটাও দেখিয়ে দিচ্ছি। মায়েরা একটু আগে বসে গেছিল, রিয়ানের অলমোস্ট খাওয়া শেষ, কিন্তু শুভ এখন জাস্ট বসলাম। কি কি আছে আমি একটু দেখিয়ে দিচ্ছি। ডাল উইথ লাউ, দিস ইজ বরবটি, এটা মাম করেছে। তার সাথে এখানে আছে মিক্সড একটা ভেজ, এটা একটু দেখিয়ে দিই, একটুখানি খোলো ঢাকনাটা। দিস ইজ মাটন।
মাটন ইজ রেডি। আজকে আমি ভালো করে দেখাতে পারছি না। আমাদের খাওয়া দাওয়ার পরে যে লেফট ওভার্সগুলো থাকে সেগুলো আমরা এই পাড়ার কুকুরগুলোকে দিই। আর এখন আমরা সেটার জন্যই এখানে এসেছি। কুকুরগুলো ছুটতে ছুটতে আসে, আনন্দ করে, আমাদের দেখতে এত ভালো লাগে। তাই যখনই সময় পাই বাড়িতে থাকি এই প্রসেসটা আমরা করি। রাতে স্পেশালি এটা বেশি হয়, দিনের বেলা একটু কম হয়। তো এখন আমরা বসে দেখছি আমাদের গান, সেটাই এনজয় করছি। Happy Diwali everyone! Happy Diwali! Happy Diwali! Happy Dhamteras চলে গেছে। সোনা পরেছি, সোনা কিনিনি। হাই হাই, সবাই ভীষণ কালারফুল লাগছো, দারুণ লাগছো। আমরা সবাই কালার পরে এসেছি আজকে, একদম দিওয়ালি স্পেশাল কালার পরেছি, একদম অ্যাবসলিউটলি ফেস্টিভ মুড অন। দুই জামাইকে দেখো। আর এই হচ্ছি আমি, সবাই ফেস্টিভ মুডে রয়েছি। একদম আমাদের সন্ধে এখন ঝকঝকে একটা সন্ধ্যা। অ্যাবসলিউটলি একটু ফটো সেশন করব, তারপরে আমরা যাব বাজি পোড়াতে। ঠিক আছে? দারুণ ফেটেছে কিন্তু এই ফার্স্ট টাইম আমাদের এত ভালো একটা শেল ফেটেছে। আমাদের বাড়িতে কে এসেছে? এই তো ধরিয়ে ফেলেছে। নে নে নে, সাথে ধর সাথে ধর। অলরাইট, নাও ইটস ডিনার টাইম। আর ডিনারে আজকে আয়োজন করা হয়েছে বিরিয়ানির। বিরিয়ানিটা অ্যাকচুয়ালি হঠাৎ করেই প্ল্যান হয়েছে। ফার্স্টে আমাদের প্ল্যান হয়েছিল পিৎজা খাবার, কিন্তু সেটা ডেলিভারি নিয়ে সমস্যা হচ্ছিল বলে আমরা ডিসাইড করলাম যে বিরিয়ানি ইজ দ্য ভেরি ইজি অপশন। কারণ আমাদের একজন পরিচিত একটা দোকান আছে যেখান থেকে আমরা চট করে বিরিয়ানিটা পেয়ে যাব। ওকে রিকোয়েস্ট করলাম ফোন করে একটু কিছুক্ষণ আরও দোকান খোলা রাখার জন্য, কারণ একে তো আজকে কালী পুজোর দিন, তার উপরে আবার এত রাত হয়ে গেছে। তো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে আমরা সবাই মিলে আমাদের পাশেই একটা ঠাকুরের মণ্ডপ আছে, সেখানে গিয়ে মা দেখলাম এবং এত সুন্দর করে মায়ের মূর্তি ওখানে ছিল। সপরিবারে মণ্ডপে বসেছিলাম, আড্ডা দিচ্ছিলাম। সেই ছোটবেলাকার কথা আবার মনে পড়ে যাচ্ছিল এবং আমার মনে হয় এই রিচুয়ালসগুলো যেন কখনো হারিয়ে না যায়। এইভাবেই বছরের পর বছর পরিবার পরিজন নিয়েই যেন আমরা আমাদের পুজো, আমাদের সমস্ত ফেস্টিভ্যাল একে অপরের সঙ্গে এইভাবে কাটাতে পারি। এই বছরের কালী পুজো আর দীপাবলি এত ভালো কাটলো যে বলার নয়। জানি না আগামী দিনে এরকম আবার সুযোগ পাবো কিনা, কিন্তু এই মুহূর্তটাকে আমি বন্দি করে রাখলাম আমার জীবনের জন্য। আশা করি আপনাদেরও এই ব্লগটা খুব ভালো লেগেছে। আমরা তো এই ব্লগটাকে বারবার দেখবো আর চেরিশ করবো। আর আপনাদের সঙ্গে দেখা হবে আমার পরের ব্লগে।